হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের যে মামলা চলেছিল তাতে 6 সপ্তাহ সময়ের মধ্যে 25% ডিএ মেটাতে হবে, এমনটাই কথা হয়েছিল বা এমনটাই সবাই জানতেন। তবে এর মধ্যে আবারও এক নতুন আপডেট চলে আসলো সরকারি কর্মীদের জন্য। হ্যাঁ, এবারে নাকি এই বকেয়া ডিএ মামলা নিয়ে ফের সুপ্রিম কোর্টে যাবে পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু কেন? আর যদি পশ্চিমবঙ্গ সরকার আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তাহলে এই বকেয়া ডিএ পেতে আরও দেরি হবে, এমনটা স্বাভাবিক। কারণ একে তো রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল, আর সুপ্রিম কোর্টে যাওয়ার পরে সুপ্রিম কোর্ট থেকে যে নির্দেশ এসেছে তাতে করে রাজ্য সরকারের পক্ষে এক বিপুল পরিমাণ অর্থ কর্মচারীদেরকে দিতে হবে। আর এই এত অল্প সময়ে এই বিপুল পরিমাণ অর্থ সরকারকে একটু চাপে ফেলে দিয়েছে। আর এই বকেয়া ডিএ মেটানোর জন্য কিছু দিশানির্দেশ স্পষ্ট করে বোঝার জন্য হয়তো ফের একবার পশ্চিমবঙ্গ সরকার আদালতে যেতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। তবে মূল বিষয়টি ঠিক কী ঘটছে বা এই বকেয়া ডিএ পেতে আরও দেরি হবে কিনা, চলুন সেই আপডেটটি জেনে নিই আজকের ভিডিওর মধ্যে। তাই কেন পশ্চিমবঙ্গ সরকার ভাবছে আবার একবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে? তাহলে কি তিনি আরও সময় চান? পাশাপাশি সরকারি কর্মীরা কি পাবে এই সময়ের মধ্যে 25% বকেয়া ডিএ? সত্যি কথা বলতেই বকেয়া ডিএ সংক্রান্ত মামলায় এক নতুন মোড় দেখা দিচ্ছে। তাই আপনাদের প্রত্যেককে বলছি, ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখুন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তার সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, ডিয়ারনেস অ্যালাউন্স, বকেয়া ডিএ মামলা নিয়ে ফের সুপ্রিম কোর্টে যাবে পশ্চিমবঙ্গ সরকার। সরকারি কর্মীদের জন্য বড় আপডেট। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বকেয়া ডিএ সংক্রান্ত মামলায় নতুন মোড় এসেছে। সূত্রের খবর, রাজ্য সরকার ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে। এই সিদ্ধান্তে সরকারি কর্মীদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে। এর আগে কলকাতা হাইকোর্ট বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ দিলেও তা কার্যকর করতে অগ্রাহ্য করেছে রাজ্য সরকার। এবার আবারও সেই মামলা ঘুরে যেতে পারে দেশের সর্বোচ্চ আদালতে। ডিয়ারনেস অ্যালাউন্স কেস ইন ওয়েস্ট বেঙ্গল, বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর জন্য কিছু দিশানির্দেশ স্পষ্ট করে বোঝার জন্য ফের একবারের জন্য পশ্চিমবঙ্গ সরকার আদালতে যেতে পারে বলে মনে করা হচ্ছে। আর সুপ্রিম কোর্টে এখন গরমের ছুটি চলার কারণের জন্য সব শুনানি স্থগিত আছে। আর যখন এই ছুটি শেষ হবে তখন ফের একবারের জন্য এই নতুন মামলা শুরু হবে এবং অনেক রাজ্য সরকারি কর্মী এটাকে নতুন কৌশল বলে মনে করছেন। গত বছর কলকাতা হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়েছিল যে রাজ্য সরকারকে কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ দিতে হবে। হাইকোর্টের এই নির্দেশকে রাজ্য সরকার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়, যদিও সুপ্রিম কোর্ট তখন মামলাটি শুনতে রাজি হয়নি এবং বলে দেয় বিষয়টি হাইকোর্টে মীমাংসিত হয়ে গেছে। কিন্তু এখন আবার সেই একই মামলায় নতুন করে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। আগামী আগস্ট মাসে ফের এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। রাজ্যের অবস্থান কি? রাজ্য সরকারের দাবি, বকেয়া ডিএ কোনো অধিকার নয়, এটি একটি অনুদান। আর কেন্দ্রীয় হারের সঙ্গে রাজ্যের ডিএ হারের তুলনা করা যায় না। রাজ্যের আর্থিক পরিস্থিতি ভিন্ন, তাই কেন্দ্রের মতো ডিএ দেওয়া সম্ভব নয় বলেই মনে করছে সরকার। ডিএ বাধ্যতামূলক নয়, এটি নির্ভর করে রাজ্যের ক্ষমতার উপর। কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক পার্থক্য রয়েছে। এই যুক্তিতেই সুপ্রিম কোর্টে ফের আবেদন জানাতে পারে নবান্ন, এই দিকও মনে করছেন অনেকেই। সরকারি কর্মচারীদের দাবি, রাজ্য বারবার সময় ক্ষেপণ করছে এবং হাইকোর্টের নির্দেশ না মানার মাধ্যমে তারা আদালত অবমাননা করছে। কর্মচারী সংগঠনগুলি এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে। অনেকেই বলছেন এই মামলার দ্রুত নিষ্পত্তি প্রয়োজন, যাতে কর্মীরা তাদের ন্যায্য পাওনা পান। এই মামলা শুধু বকেয়া ডিএ নিয়েই নয়, বরং এটি ভবিষ্যতে রাজ্য সরকারের আর্থিক পরিকল্পনার দিকও নির্ধারণ করতে পারে। যদি সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশ বহাল রাখে তবে রাজ্য সরকারকে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে ডিএ পরিশোধ করতে হবে। বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা অধীর অপেক্ষায় রয়েছেন সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের জন্য। রাজ্য সরকার আবারও সুপ্রিম কোর্টে গেলে মামলাটির নিষ্পত্তি আরও দীর্ঘায়িত হতে পারে। তাই এখন সবার নজর দেশের সর্বোচ্চ আদালতের দিকেই। তাহলে বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন এখানে মূল বিষয়টি ঠিক কী বলা হলো। কারণ পশ্চিমবঙ্গ সরকারকে এই 25% ডিএ পরিশোধ করতে হবে,
তার জন্য সুপ্রিম কোর্ট থেকে 6 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল এবং এই 6 সপ্তাহের শেষ দিন 27 জুন। এটা আপনারা অনেকেই জানেন। আর এই সময়ের মধ্যে এক বিপুল অঙ্কের টাকা রাজ্য সরকারের পক্ষে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। পাশাপাশি রাজ্য সরকার কিছু দিশানির্দেশ স্পষ্ট করার জন্য ফের একবারের জন্য আদালতে যেতে পারে বলেই মনে করা হচ্ছে। আর যেহেতু এখন গরমের ছুটি, তাই এই ছুটি শেষ হলেই আবার আদালতে যাবেন রাজ্য সরকার। আর আবার আদালতে যাওয়া মানেই মামলা আরও দীর্ঘায়িত হওয়া। তবে চলুন দেখে নেওয়া যাক আগামী দিনে এই বিষয়ে আরও নতুন কি আপডেট আসছে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখাবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।